যখন আপনার যতদিন পর্যন্ত আপনার দেহে রূহ আছে, নিঃশ্বাস নিতে পারেন, ছাড়তে পারেন, ততদিন পর্যন্ত মানুষ আপনাকে দাম দিবে। ততদিন পর্যন্ত কি মানুষ আপনাকে দাম দিবে, আপনাকে গ্রহণযোগ্য করে নিবে। আর যখন আপনার নিথর দেহটা পড়ে থাকবে, রুহুটা চলে যাবে, তখন আপনাকে কেউ দাম দিবে না, কেউ দাম দিবে না। আমি ইমাম সাহেব, আমিও দাম দিব না। আপনার ছেলে মেয়ে, রাষ্ট্রে কেউ আপনাকে দাম দিবে না। সে আপনাকে ডাস্টবিনে ময়লা হিসাবে দ্রুত ঘর থেকে বের করে কিছু লোক আপনার শত্রু হয়ে যাবে। একদল লোক যাবে বাঁশ কাটার জন্য, আরেক দল লোক যাবে কাপড়ের কাপড় আনার জন্য, আরেক দল লোক যাবে মানুষকে জানানোর জন্য। সে ব্যক্তি দুনিয়া থেকে শেষ। তাই অতি দ্রুত দূর দুনিয়া থেকে বিদায় করো। যখন জানাজা নামাজের সামনে যখন টাইম দেওয়া হয় 8টা 10, 9টায়, 2 মিনিট 3 মিনিট যদি বেশি হয়ে যায়, তখন আপনার আমার সহ্য হয় না। তখন আমি যে বয়ান করে তাকে গালাগালি শুরু করি। টাইমের দিকে খেয়াল করেন না। টাইম দিয়েছে 9টায়, 9টা 10 বাজে, 20 বাজে, এখনো পর্যন্ত জানাজা নামাজ পড়ে না। টাইমে কোনো গুরুত্ব নাই, তাই না? তদরূপ আপনি যখন মারা যাবেন, তখন আপনাকে মানুষ এমন তুচ্ছ মনে করবে। তখন মানুষ আপনাকে নিথর দেহটা মাটিতে ফালাই থুয়ে আসবে। দিন যত যাবে, আপনার ছেলে মেয়ে, আপনার পাড়াপড়শি, আত্মীয় স্বজন দিনে দিনে আপনাকে বলতে থাকবে। দিন যত যাবে ততই কি বলতে থাকবে। যতই আদরের ছেলে হোক না কেন, যতই আদরের বাপ হোক না কেন, আস্তে আস্তে ভুলে যাবেন। দেখেন, যার বাপ চলে গেছে, এখন বাবার কথা স্মরণ আসেই না। বাবার কথা মনে পড়লো কি, মনে করেই না, মনে করি না। ছেলে মারা গেছে, ছেলে কথা মনে পড়লো কি, ছেলে কথা মনে করি না। এইভাবে আপনাকে দুনিয়া থেকে লাথি মেরে দুনিয়া থেকে আপনাকে পাঠিয়ে দিবে। বয়স 60 বছর হোক, 80 হোক, 100, 150 হোক, তবুও আপনি দুনিয়া থাকতে পারবেন না। দুনিয়া থেকে আপনাকে বিদায় হতেই হবে।